হ্যালো ফ্রেন্ড, আজকে রথযাত্রা ছিল আর আমি আর আমার হাজব্যান্ড মিলে চলে গেছিলাম রথের মেলায়। আমাদের বাড়ির খুবই কাছে রথের মেলাটা। আমরা যেখানে বাজার করতে যাই, মানে আমাদের মেন রোডের ওখানে রথের মেলাটা বসে, মানে হেঁটে 5 থেকে 7 মিনিট লাগে। তাই আমরা দুজনে রিস্ক আর করিনি, হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে পৌঁছে গেছিলাম মেলাতে। মেলার সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটার নাম হচ্ছে বান্টি ব্রিজ। এর ওপর দিয়ে মেট্রো যায়, ওর ওপর দিয়ে হেঁটে আমরা চলে গেলাম। মেলার শুরু এখান থেকে দেখতে পাচ্ছেন। মেলার জায়গাটা খুবই ছোট, মানে রাস্তার দুধারে মেলাটা বসে, আর ওই রাস্তার এক সাইডে আবার বাজারও বসে। আর এমনিও মেন রাস্তাটা এখানে খুবই সরু, তার মধ্যে দিয়ে গাড়িও যাতায়াত করছে। আর আজকে যেহেতু সানডেতে রথের মেলা বসেছে, ভিড়টা বেশি হয়েছে। আর বৃষ্টিটাও নেই, বৃষ্টিটা দুপুরবেলা হয়ে গেছে, তাই জন্য খুব ভিড় হয়েছিল। মেলাতে আসার আগে বেশ ভালো লাগছিলো, গরমটা কম লাগছিলো, কিন্তু মেলাতে এত লোকের ভিড় আর চারিদিকে এত উনুনে মানে আগুন জ্বলছে, নানা রকম ভাজা হচ্ছে, যেমন পাঁপড়, জিলিপি, বাদাম, এগুলো ভাজানো হচ্ছে বলে গরমটা বেশি লাগছিলো। খুবই কষ্ট হচ্ছিলো, কিন্তু তাও মেলায় যখন এসেছি, মেলা তো ঘুরতেই হবে, আপনাদের দেখাতেও হবে আমাদের এখানে মেলাটা কেমন হয়। তো ছোটোর ওপরে মেলাটা বেশ ভালোই বসে, কারণ ধারে কাছে কোনো রথের মেলা হয় না, তাই জন্যে ভিড়টা বেশি হয়। তো গিয়ে দেখলাম ওখানে অনেক খাবারের দোকান বসেছে। রথের মেলা মানেই তো জিলিপি আর পাঁপড় ভাজা, তার দোকান তো প্রচুর। তাছাড়াও ছিল বাদাম, তারপরে ছোলা মটর ভাজা, আইসক্রিম, পাপড়ি চাট, ঝালমুড়ি, ভেলপুরি, ফুচকা, আইসক্রিম, আরও নানা রকমের খাবার। আর ছিল নানা রকমের দোকানও, যেমন খেলনা, পুতুল, বাচ্চাদের নানা রকম ঘর সাজানোর জিনিস। আর এই যে দেখতে পাচ্ছেন, এখানের মেলার বিশেষত্ব হচ্ছে অনেক নানা ধরনের গাছ পাওয়া যায়, মানুষ অনেক গাছ গেলে এখান থেকে। এরপর আমরা চলে গেলাম রথ দেখতে। রথের মেলায় আসবো, রথ দেখবো না তাই কখনো হয়? কিন্তু রথটা যেখানে রাখা হয়, এতটাই রাস্তাটা খারাপ, গর্ত গর্ত, বৃষ্টি হয়েছে সকালে বলে সেখানে জল জমে গেছে, আর নানা রকম মানুষের হাঁটা চলার জন্য ওখানে কাদা হয়ে গেছে। রাস্তাটা এত কাদা, চারিদিকে জল জমে, লোকের ভিড়, তাও আমরা ভিড় ঠেলে কষ্ট করে আস্তে আস্তে রথের সামনে পৌঁছে গেছিলাম। সেখানে গিয়ে প্রণাম করলাম আর দক্ষিণা দিলাম, আর ভাগ্যটা ভালো ছিল, ওখান থেকে প্রসাদও আমরা পেয়েছিলাম। যাক, রথটা ছোটোর মধ্যে বেশ ভালোই দেখতে পাচ্ছেন, কাছাকাছির মধ্যে এটাই হয়, এই জন্য ভিড়টাও হবে। তারপরে রথের পেছন থেকে রাস্তা দিয়ে আমরা আবার মেলায় চলে এলাম। গরমে ভালো লাগছিল না, আমার কিছু খেতে ইচ্ছে করছিল না। হাজব্যান্ডকে বললাম একেবারে জিলিপি আর পাঁপড় ভাজা কিনে নাও, বাড়িতে গিয়ে আমরা 3 জনে খাবো। তাই ও জিলিপি পাঁপড় ভাজা কিনে নিল। কেনার পরে আমরা আস্তে আস্তে বাড়ির পথে ফিরছিলাম। ফেরার পথে এক জায়গায় দেখলাম অনেক মহিলারা পাঁপড় ভাজছিল, আর আমাদের বলল এখানে পাঁপড় খেয়ে যাও, এখানে বিনামূল্যে আজকে সবাইকে ফ্রিতে পাঁপড় প্রসাদ খাওয়ানো হচ্ছে। যখন বললো ওনারা, বড়রা রিকোয়েস্ট করলো, তাই আমরা চলে গেলাম। দেখলাম বেশ পাঁপড় ভাজছে, অনেকে বসে গল্পও করছে, তাই ওনাদের একটু ছবিও তুলে নিলাম। ওরা খুব আনন্দ পেলো ছবি তুললাম বলে। এরপরে পাঁপড় ভাজা খেতে খেতে 1 প্যাকেটে জিলিপি, 1 প্যাকেটে পাঁপড় ভাজা নিয়ে টুকটুক করতে আমরা বাড়ির পথে রওনা দিলাম। এরপরে আমরা বাড়িতে ঢুকলাম। গরম, ওখানে আর খেতে পারিনি, পাঁপড় জিলিপি নিয়ে চলে এসেছি, আমরা সব বসে বসে খাবো। ওরে বাপ রে, এই তো মানে মেলার স্পেশালিটি, মেলার স্পেশালিটি পাঁপড় আর জিলিপি। পাঁপড় আর জিলিপি, শুনছিস? হ্যাঁ, চলো পাঁপড় জিলিপি খাওয়া হোক। এই যে পাঁপড় বার করা হলো, আজকে দিনে পাঁপড় না খেলে হয়? একদম। মা ছেলে এখন জিলিপি খাচ্ছে, দারুণ পুরো গরম। পাঁপড় আর জিলিপি হচ্ছে রথের মেলার একদম স্পেশালিটি। তো আমরা মেলা থেকে চলে এসেছি পাঁপড় জিলিপি নিয়ে, এখন সবাই মিলে খাবো। ভিডিওটা এখানেই শেষ করছি, এখনকার মতো টাটা। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট। ও মায়ামুখ করতে বলতেছি, টাটা, আমি বাই। তোমার হয়েছে।